হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে আর যে লগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউসের বাম বাটনে সিঙ্গেল ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল অপশন পাওয়া যাবে। উইথ 100 mm এবং হাইট 100 mm টাইপ করে ওকেতে ক্লিক করলাম। কালার অপশন থেকে ফিল কালার নান করলাম এবং স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম। স্ট্রোক সাইজ 1 px রাখলাম। এডিট অপশন থেকে কপি, এরপর ফার্স্ট ইন ফন্ট সিলেক্ট করে অবজেক্ট কপি করলাম। ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে উইথ 37.5 mm এবং হাইট 37.5 mm টাইপ করে এন্টার বাটন প্রেস করলাম। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, এরপর ফার্স্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে অবজেক্ট মুভ করে শিফট বাটন হোল্ড রেখে অবজেক্ট উপরে বসিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে অবজেক্টের এই দুইটি কর্নার সিলেক্ট করলাম এবং কর্নার পয়েন্ট ভিতরের দিকে ড্র্যাগ করে কর্নার রাউন্ড করলাম। আবার এই কর্নার দুইটি সিলেক্ট করলাম এবং কর্নার পয়েন্ট ভিতরের দিকে ড্র্যাগ করে কর্নার রাউন্ড করলাম। এই অবজেক্টটি সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, এরপর ফার্স্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে মুভ করে এখানে বসিয়ে দিলাম। এই পাশটি উপরের দিকে টেনে উপরে বসিয়ে দিলাম। পাশটি বাম দিকে টেনে বামে বসিয়ে দিলাম। এডিট মেনু থেকে কপি, এরপর ফার্স্ট ইন ফন্ট সিলেক্ট করে অবজেক্ট কপি করলাম। মাউসের সাহায্যে মুভ করে শিফট বাটন হোল্ড রেখে অবজেক্ট এখানে বসিয়ে দিলাম। এডিট মেনু থেকে কপি, এরপর ফার্স্ট ইন ফন্ট সিলেক্ট করে অবজেক্ট কপি করলাম। শিফট বাটন হোল্ড রেখে অবজেক্টটি এখানে বসিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এবং অবজেক্টের এই কর্নার পয়েন্টে ক্লিক করলাম। এখানে কর্নার পয়েন্টে 15 mm টাইপ করে এন্টার বাটন প্রেস করলাম। এডিট মেনু থেকে কপি, এরপর ফার্স্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে মুভ করে অবজেক্ট নিচে এনে বসিয়ে দিলাম। উপরের অংশটি নিচের অবজেক্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এখানে একটি শেপ ড্র করলাম। শেপটি মুভ করে এখানে এনে বসিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। কালার অপশন থেকে রেড কালার সিলেক্ট করে প্রয়োজন মতো শেপ ইউনিট করে নিলাম। আবার এখান থেকে একটি ফিল কালার সিলেক্ট করলাম এবং মাউস এরকম ভাবে ড্র্যাগ করে অবজেক্ট ইউনিট করে নিলাম। শিফট বাটন হোল্ড রেখে অবজেক্টের উপর ক্লিক করে অবজেক্ট তিনটি সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে কপিতে ক্লিক করে অবজেক্ট কপি করলাম। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে অবজেক্ট ডিলিট করলাম। পূর্বের অবজেক্ট কপি করার জন্য এডিট মেনু থেকে ফার্স্ট ইন প্লেসে ক্লিক করলে অবজেক্ট কপি হয়ে যাবে। কালার মেনু থেকে স্টক কালার নান করলাম। ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ইনার গ্লোতে ক্লিক করলাম। এখানে কালারের উপর ডাবল ক্লিক করলে কালার অপশন পাওয়া যাবে। এখানে আমাদের ইচ্ছামতো কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে কালার সেট হয়ে যাবে। ব্লোর 5 mm এবং ইট সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে এই দুইটি শেপ সিলেক্ট করলাম। ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ইনার গ্লোতে ক্লিক করলাম। এখানে কালারের উপর
ডাবল ক্লিক করে ইচ্ছামতো কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে কালার সেট হয়ে যাবে। ব্লোর 5 mm সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এবার সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপ ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডো অপশনে কালার ব্ল্যাক, মোড নর্মাল, অপাসিটি 75%, X অফসেট -2 mm, Y অফসেট -2 mm এবং ব্লোর 1 mm, কালার ব্ল্যাক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এভাবে আমরা সহজেই RJ লোগোটি ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।